জেনেরিক ওষুধ ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রতি বছর 7ই মার্চ দিনটিতে পালিত হয়ে আসছে জনঔষধি দিবস। শনিবার 8ই মার্চ সেই দিবসই পালন করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। যার অঙ্গ হিসাবে শনিবার সন্ধ্যায় তিনি মালদা শহরের এক জনঔষধি কেন্দ্র পরিদর্শনে যান। সেই জনঔষধি কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষজনকে জনঔষধি কেন্দ্র সম্পর্কে প্রথমে সচেতন করেন। এরপর জনঔষধি কেন্দ্র থেকে জেনেরিক ওষুধ কিনলে তারা আর্থিকভাবে কতটা লাভবান হবে তা তুলে ধরেন। ব্র্যান্ডেড ওষুধ এবং জেনেরিক ওষুধের মধ্যে কোনো তফাৎ নেই বলে দাবি করেন। সকলকে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র থেকে ব্র্যান্ডেড ওষুধের চেয়ে 50% থেকে 80% কম মূল্যে জেনেরিক ওষুধ ব্যবহার করতে এগিয়ে আসার আহ্বান জানান সাংসদ। ওই ওষুধ যেটা কিনবেন যার দাম 1 টাকা, এই ওষুধ কিনলে আপনি মাত্র 20 পয়সায় পাচ্ছেন। মানে 1 টাকা বা 100 টাকার মধ্যে ওখানে আপনি 80 টাকা বা 50 টাকা কম। অথচ আমরা জনঔষধি কেন্দ্র বোধহয় এটা জনঔষধি ওষুধ, এই ওষুধের কোনো কার্যকারিতা ফল নেই, তা আমরাই তো খাচ্ছি। আমি এমপি হিসেবে আমাদের যে ওষুধগুলো দেয়, আমি তো সুগারের পেশেন্ট, সব এই জনঔষধির ওষুধ, এই ওষুধগুলো। তাহলে আমরা এত কম দামে গরিব মানুষের জন্য এই ওষুধটাই তো আমাদের ভালো। তাহলে আপনি 100 টাকা না দিয়ে মাত্র 20 টাকায় পাচ্ছেন। এই যে পার্থক্যটা দেখুন, বা আপনি 100 টাকার জায়গায় 50 টাকায় পাচ্ছেন। কোথাও একটা হচ্ছে যে দাম নির্ধারণ করা আছে, তো ওই যে 50 থেকে 80 টাকা পর্যন্ত হচ্ছে আমাদের এখানে ছাড় দেওয়া আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী, দেশের সর্বজন শ্রদ্ধেয় আদরণীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তিনি 2014 সালে জনঔষধি কেন্দ্রের মাধ্যমে মানুষকে সস্তায় ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমাদের এবছর হচ্ছে 11তম বছর যে আমরা এই জনঔষধি কেন্দ্রগুলো থেকে মানুষ, এখানে প্রায় 30,000 কোটি টাকা মানুষ তারা হচ্ছে এই জনঔষধি কেন্দ্র থেকে ওষুধ কেনার ফলে তারা হচ্ছে লাভবান হয়েছে। যে জনঔষধি কেন্দ্র থেকে মানুষ যেরকম হচ্ছে সস্তায় তারা ওষুধ পাচ্ছেন, 50 থেকে 80% কম দামে ওষুধ। আমরা যেমন ব্র্যান্ডেড ওষুধগুলো কিনি, যে ব্র্যান্ডেড ওষুধের দাম যদি 100 টাকা হয়, তাহলে জনঔষধি কেন্দ্র থেকে আমি মাত্র 20 টাকায় সেই ওষুধ পাচ্ছি। 50 থেকে 20 টাকার মধ্যেই আমি এই ওষুধটা আমি পাচ্ছি। 20 থেকে 50 টাকার মধ্যে 100 টাকার দামের ওষুধ আমি পাচ্ছি। অর্থাৎ এই যে একটা যে মানুষকে ছাড় দেওয়ার একটা ব্যবস্থা করেছেন, এর ভেতর দিয়ে মানুষ এত রোগী আমাদের সারা দেশে, আমরা পশ্চিমবাংলায় সবচাইতে বেশি আমরা দেখেছি এখানে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত। তো আমরা যদি এই জনঔষধি কেন্দ্র থেকে ওষুধগুলো কিনি, একই কম্পোজিশন, আমি নিজে একজন সাংসদ হিসেবে 2019 সাল থেকে আমি সমস্ত জেনারিক ওষুধই আমি ব্যবহার করছি। আমি তো একজন সুগারের পেশেন্ট, প্রেশারের ওষুধ, সবই ওষুধ এখান থেকে আমি জনঔষধি কেন্দ্র থেকে আমাদের পার্লামেন্ট থেকে সাপ্লাই দেওয়া হয়, সবই আমাদের এই সমস্ত জেনারিক ওষুধগুলোই দেওয়া হয়। সুতরাং আমি তো এখনো দেখছি যে ব্র্যান্ডেড ওষুধ আর জেনারিক ওষুধ যেটা জনঔষধি কেন্দ্র থেকে পাওয়া যায়, তার কোনো পার্থক্য কিছু নেই।